السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال تعالى: إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. وعن تميم الداري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قالوا: لمن؟ قال: لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم. প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা গুরুত্বপূর্ণ জাতীয় সন্ধিক্ষণ রয়েছি, আপনারা সকলে জানেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একদম আমাদের দোরগোড়ায়। আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে মানুষ তাদের মুক্তির চূড়ান্ত ঠিকানা খুঁজে পাওয়ার প্রত্যাশায় তারা আশা করছে আগামী দিনে বাংলাদেশে ভালো একটি পরিবর্তন তারা হয়তো দেখতে পাবে। আজকে আমরা যে জায়গা থেকে এখানে এসেছি, হয়তো আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এবং আমরা ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের রাজনৈতিক পরিচয়কে আমরা এড়িয়ে যেতে চাই। আমরা মনে করি প্রচলিত পন্থার যে রাজনীতি, কলুষিত রাজনীতি, এটা দিয়ে প্রকৃত সংস্কার সম্ভব নয়। এজন্য আমরা আমাদের অবস্থানকে বারবার ক্লিয়ার করেছি যে আমরা ইনডাইরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আমাদের রিফর্মেটিভ জায়গা থেকে সংস্কারমূলক চেতনার জায়গা থেকে এবং নবীওয়ালা পদ্ধতি যে দাওয়াতের যে মিশন, সেই পদ্ধতিতে আমরা কথা বলে যাব। আমরা অবশ্যই নিউট্রাল, আমরা কোনো পক্ষে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা অ্যাক্টিভ নিউট্রাল। আমরা আমাদের প্রেশার গ্রুপের জায়গা থেকে, পাওয়ার গ্রুপের অংশ না হয়ে প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমরা পেশ করব। বুদ্ধিবৃত্তির জায়গা থেকে আমরা নেগেটিভ উপস্থাপন করব, আমরা পর্যবেক্ষণ দিব, আমরা সহযোগিতা করব, এবং আমাদের জনগণের ন্যায্য দাবি, ইনসাফের দাবি, ইসলামের দাবি, ইসলামের যে গণচেতনা, গণসেন্টিমেন্টের যে বিষয় রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা অবশ্যই রাজপথে বরাবরই আমরা সরব থাকব। আগামী 2 দিন পরেই জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের দেখার বিষয় না যে কোন দল নির্বাচিত হবে এবং কিভাবে ইলেকশনটা হতে যাচ্ছে, এটাও আমাদের দেখার বিষয় না, যেহেতু আমরা রাজনৈতিক দল নই। কিন্তু আমাদের জন্য দেখার বিষয় হলো, যারাই নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই এমন পলিসি, এমন নীতি অবলম্বন করতে হবে যেটা তার ইসলামী মূল্যবোধের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত থাকবে, তার সে পলিসি, তার সে চেতনা, এবং অবশ্যই জনগণের যে অধিকার, আমি আবারও বলছি, জনগণের যে অধিকার, সে অধিকারের সাথে যেন তাদের পলিসিগুলো পরিপূর্ণভাবে আঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে। আমরা কয়েকদিন আগে ঢাকায় একটা জাতীয় সেমিনার আমরা আয়োজন করেছিলাম, এবং সেখানে আমরা কিছু প্রস্তাবনা পর্যবেক্ষণ আমরা দিয়েছি। তার আগে আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমরা আজকে যে জায়গা থেকে কথা বলছি, এটা একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপটের জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমরা কিন্তু ভুলফুক কেউ কিন্তু না। এটা আমি পরিষ্কারভাবে রাজনৈতিক লিডারদের উদ্দেশ্যে, রাষ্ট্রের আমলাদের উদ্দেশ্যে, দেশি বিদেশি বিভিন্ন শক্তির উদ্দেশ্যে বলে দিতে চাই যে বাংলাদেশে বিগত কয়েক দশকে আমরা সংগ্রাম করেছি, বিশেষ করে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম করেছি, এবং ভারতীয় মদদে যে শাহবাগিজম তৈরি হয়েছিল হেফাজত ইসলাম আন্দোলনের মাধ্যমে, আমরা সেই সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা মোকাবেলা করেছি, সেটাকে আমরা পরাজিত করেছি আমরা। এবং আওয়ামী অন্যায় জুলুমের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে 5 বছর জেল কেটেছি। আজকে হয়তো আমরা রাজনীতি করলে একটা ভালো অবস্থায় আমরা অবশ্যই থাকতাম, সেটা আমরা আমাদের নৈতিক জায়গা থেকে আমরা রাজনীতিতে আমরা যুক্ত হইনি। আমি আগে বলেছি, আদর্শিক জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে। কিন্তু রাজনীতি করলে অবশ্যই এখানে একটা বড় সম্ভাবনা ছিল, আমাদের ক্ষমতার একটা অংশ হওয়ার সুযোগ ছিল আমাদের। কিন্তু আমরা চাই জাতির প্রকৃত সেবা করতে এবং জাতির প্রকৃত সংস্কার সাধন করতে আমরা চাই। সেজন্য আমরা মনে করি যে ক্ষমতার জায়গার চেয়ে রাজপথের জায়গা এবং ক্ষমতার জায়গার চেয়ে মসজিদের মেম্বার আরো অনেক বেশি শক্তিশালী। আমরা আজকে কেন এই কথাগুলো বলতে এসেছি, কেন আজকে আমরা এই বক্তব্য দিচ্ছি? রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার ঘোষণা করেছে। এখানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, আমার সামনে জুলাই সনদ রয়েছে, এখানে জুলাই সনদে প্রায় যে সমস্ত দল স্বাক্ষর করেছে, প্রায় 33টি দলের মধ্যে অধিকাংশ দল যাদের কোনো জনশক্তি নেই, তাদের কোনো ম্যান পাওয়ার নেই, তাদের কোনো নেগেটিভ নেই। অধিকাংশ দল, সেটা বামধারার হোক অথবা ইসলামী ঘটনার হোক বা জাতীয়তাবাদী বিভিন্ন ঘটনার হতে পারে, 4-5টি দল ছাড়া বাংলাদেশে প্রায় যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের কিন্তু জনভিত্তি, তাদের কিন্তু ওইভাবে কিন্তু নেই। আমরা যে জায়গা থেকে এসেছি,
আমরা যদিও সরাসরি পাওয়ার গ্রুপে যুক্ত নই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সামাজিক একটা বিরাট শক্তি রয়েছে। রাজনীতি কখনো সামাজিক শক্তিকে অ্যাভয়েড করে কিন্তু রাজনীতি চলবে না। এবং আগামীতে যারা নির্বাচিত হবেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের সামাজিক শক্তিগুলোকে সংঘবদ্ধ করবো। যদি আপনার কোনো অন্যায় কাজ করে থাকেন, আমরা আমাদের ন্যায্য দাবি এর জন্য কিন্তু আমরা রাজপথে সরব থাকবো, সরব হবো আমরা। তো সামাজিক শক্তি উপমহাদেশে মুসলমানদের, যেটা আমাদের এই পূর্বসূরি যারা রয়েছেন তাদের যেই সংগ্রাম, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের যে গঠনমূলক যে কাজ এবং তাদের যে বিপ্লবী চেতনা, সেটাকে ধারণ করে বাংলাদেশে আমরা পাওয়ার পলিটিক্সের অংশ না হলেও আমরা কিন্তু সেই সামাজিক জায়গার ওই শক্তি থেকে আমরা কিন্তু এখানে কিছু কথা বলার আমরা অধিকার আমরা রাখি। এখানে জুলাই বিপ্লবে আমরা যুক্ত ছিলাম এবং প্রথম সারিতে ছিলাম। আজকে যারা ক্ষমতার ভাগাভাগিতে যারা ব্যস্ত হয়েছেন তাদের অনেককে আমরা জুলাই বিপ্লব আমরা তাদের নাম নিশান আমরা খুঁজে পাইনি। সেটা ইসলামিক ঘটনার হোক কিংবা সেকুলার বা অন্যান্য জাতিবাদী বা লিবারেল ঘটনার হোক, আমরা তাদেরকে কখনো দেখিনি। তারা কিন্তু আজকে ক্ষমতার একদম দোরগোড়ায় হতো অনেকে তারা চলে গেছেন বলে তারা নিজেদেরকে মনে করছেন। আমরা জুলাই বিপ্লবের যে ব্যর্থতা আমরা দেখেছি, এটাকে আমরা বিগত 1.5 বছর ধরে হাসিনার পতনের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন সেমিনারে মাহফিলে আমরা বলে আসছি আমাদের আপত্তির জায়গাটুকু। একমাত্র মহান আল্লাহ অশেষ রহমতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরাও হাসিনার তাগুতকে বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটা আল্লাহ পাকের অশেষ রহমত ছিল। এই আন্দোলনে অবশ্যই ছাত্র সমাজের কোরবানির জন্য ত্যাগ ছিল, কিন্তু ছাত্র সমাজ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে গিয়েছিল। জনগণ যদি আন্দোলন পক্ষে যদি না নামতেন, সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক জনতা, মাদার ছাত্ররা, তাহলে কোনোদিনও এই আন্দোলন সফল হতো না। বিশেষ করে বাংলাদেশ আর্মির যারা জুনিয়র লেভেলে ছিলেন, সৈনিক লেভেলে ছিলেন, শেষ পর্যায়ে তারা যুক্ত হয়েছেন, তারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং তাদের আন্দোলনের টার্নিং পয়েন্টটা তারাই সামনে এসেছিলেন। এখানে মূল মুখ্য ভূমিকাটা সর্বশেষ তাদেরই ছিল। তারা যদি সেখানে সেই সময় যদি তারা যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিতেন, বিশেষ করে আর্মির সৈনিক ভাইয়েরা এবং জুনিয়র অফিসাররা, তাহলে কোনোদিনও আজকে হয়তো এই জুলাই বিপ্লব তাদের এই মুক্তির চেহারা কিন্তু তারা এই জুলাই বিপ্লব কিন্তু মুক্তির চেহারা দেখতো না কোনোভাবে। আমরা লক্ষ্য করছি এই আল্লাহ পাকের যে বিশাল রহমত, আল্লাহ পাকের যে একটা বিরাট অবদান, এটার সাথে বিশ্বাসঘাতক করা হয়েছে। এই আন্দোলন সফল হওয়ার পরেই বিদেশি আধিপত্যবাদের সাথে আমরা আপোষ করেছি, বিদেশি প্রেসক্রিপশন আমরা গ্রহণ করেছি। এই সরকারকে অনেকে এনজিও সরকার বলে থাকে, কিন্তু যে মহান রবের কারণে কৃপায় এত বড় বিরাট একটা বিপ্লবকে আমরা সফল করতে পেরেছি, সে মহান রবের কোনো নাম নিশানা কিন্তু আমরা কোথাও রাখিনি। জুলাই সনদের কোথাও কিন্তু দুঃখজনকভাবে আমরা যেভাবে আল্লাহ পাকের যে সম্মানটা পাওয়ার কথা ছিল ওইটা কিন্তু এভাবে কিন্তু এখানে আসেনি, আমাদের ওয়ার্ল্ড রাইটিংগুলোতে আসেনি, আমাদের সিলেবাসে কিন্তু এইভাবে আসেনি। এবং যতগুলো এই আইন এবং পলিসি নির্মাণ হয়েছে, যতগুলো গ্যাজেট পাস হয়েছে, সবগুলো গ্যাজেট আমার কাছে রয়েছে এখানে, এই গ্যাজেটগুলোর মধ্যে এইভাবে ইসলামের পক্ষ এই আইনগুলো আসেনি। হুবহু আমাদের সিচুয়েশনটা বনি ইসরায়েলের ঘটনার সাথে কিন্তু মিলে যাচ্ছে। বনি ইসরায়েলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি ফেরাউনের নিকট থেকে মুক্ত করলেন, তখন বনি ইসরায়েল তারা এই কিছুদিন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে পরে তারা অবাধ্যতা তারা চলে গেলেন এবং তাদেরকে যে শরিয়া প্রতিষ্ঠার যে দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইসলামের রাজধানী কায়েম করে, তারা সেই দায়িত্ব পালন না করে তারা মুসা আলাইহিস সালামের বিদ্রোহ করেছেন এবং ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে একটা আযাব দিয়েছেন। বাংলাদেশের বিদ্যমান রাজনীতিকে আপনি শুধু বস্তুবাদ দিয়ে, শুধু ভারতীয় বা আমেরিকান ক্যালকুলেশনে বিচার করলে হবে না। এটাকে আপনাকে কোরআনিক পার্সপেক্টিভে আপনার দেখতে হবে, এটার আধ্যাত্মিক ভিউ থেকে আপনাকেও এই ঘটনাগুলো মূল্যায়ন করতে হবে। আমরা যত বেশি আল্লাহর অবাধ্য হব, আল্লাহর সর্বোত্তর প্রতি আমরা নাফরমান হব, তার একটা কিন্তু ইম্প্যাক্ট আল্লাহর পক্ষ থেকে একটা গজব বা শাস্তি এবং প্রতিশোধের শিকার কিন্তু আমরা হতে পারি। এই বিষয়টা আমি সকলকে সাবধান করে দিচ্ছি যে আল্লাহ পাকের কুদরতি আযাব কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে। সুতরাং আগামী যারা ক্ষমতায় আসবেন বা বর্তমান যে অবস্থা চলছে, এক্ষেত্রে এই মহান রবের যেই কৃতজ্ঞতা মহান রবের প্রতি, এটা খুব গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব সেটা হয়নি। এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আগামী নির্বাচন যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমরা সতর্ক করছি যে বেয়াদবিটা আল্লাহর সাথে হয়েছে, আল্লাহর সাথে যে অবাধ্যতা হয়েছে হাসিনার পতনের পরে ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এটা যেন আপনাদের আমলে যেন না হয়। আমরা কয়েকটা প্রস্তাব এখানে করেছি, সেই প্রস্তাবগুলো এখানে আমরা উল্লেখ করতে চাই, যেগুলো আমরা জাতীয় সেমিনারে বলেছিলাম। আবার সেগুলো আমরা রিপিট করছি, মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই জাতি একদম ক্ষমতার পালা বদল দূর করে এসছে। আমরা প্রথমে কথা বলেছিলাম সংবিধান সংস্কার নিয়ে। আমরা সেখানে বলেছিলাম যে সংবিধান একটি জাতির মূল আইনি মেরুদণ্ড এবং তার চেতনা ও জীবনধারা প্রতিচ্ছবি। ফেসিস্ট আমলে 72 সংবিধানে ইসলামকে যেভাবে সচেতনভাবে উপেক্ষা করা হয়েছিল, তদ্রুপ অভ্যুত্থান পরবর্তী নতুন জুলাই সনদেও ইসলামকে চরমভাবে অগ্রাহ্য করা হয়েছে, যা ছিল নিতান্ত হতাশজনক ব্যাপার। ইসলাম অন্যতম সংখ্যাগরিষ্ঠ একটি জনগোষ্ঠী জাতিসত্তার পরিচয়। আমরা শুধু এটাই বলছি না যে ইসলাম শুধু সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনার পরিচয়, বরং এটা বলতে চাই যে ইসলাম আমাদের জীবন বিধান, যেখানে মুসলিমদের জন্য আহলে জিম্মার আলাদা পরিভাষা
পরিভাষায় মূল আইনি কাঠামোতে তার নাগরিক অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক ইনসাফ সুনিশ্চিত করা হয়েছে। শরিয়া বললে, ইসলাম বললে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয় আমাদের। অথচ দেখুন, সাংবিধানিক সিদ্ধান্তের মধ্যে যদি ইসলামকে আমরা যুক্ত করতে পারি, তো ইসলাম সংখ্যা গরিষ্ঠ এই শব্দের চেয়ে যে শব্দকে ইসলাম যুক্ত করবে সেটা হলো জিম্মা, প্রটেক্টেড পিপল, যেই পিপলকে সুরক্ষা দেওয়া হবে। মাইনরিটিকে ইসলাম বলেছে তারা সুরক্ষিত জনগোষ্ঠী, আর ওদেরকে আমরা নাম দিয়েছি মাইনরিটি এবং সংখ্যালঘু। এটা একটা লজ্জাজনক শব্দ। এটা একটা উদাহরণ দিয়েছি, আমরা একটা উদাহরণ দিলাম। সংবিধানে এইভাবে বিভিন্ন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা সংস্কার করতাম, তাহলে এখানে শুধু গণমানুষের চেতনা যে ইসলামই এখানে ওন করতো তা না, বরং এখানে মানুষের যে ন্যায্য অধিকার সেটাও কিন্তু ব্যাপকভাবে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হতো। এই সম্পর্কে আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। আমরা আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের কাছে আমরা আশা করব মৌলিকভাবে সংবিধানে ইসলামকে যথাযথভাবে যুক্ত করতে হবে, এবং সেটা অবশ্যই ধাপে ধাপে হবে। আমরা 2 নম্বর আশা করবো যারা আগামীতে যারা ক্ষমতায় যাবে তারা প্রায়োরিটির ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে তারা শিক্ষা ক্ষেত্রে তারা মনোযোগী হবেন। আমরা আমাদের জাতীয় সেমিনারে যে প্রস্তাবটা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম জাতির উত্থান পতনের সাথে শিক্ষার বিষয়টি মৌলিকভাবে যুক্ত। এদেশের মূলধারা শিক্ষা ব্যবস্থায় গতানুগতিকতা, ব্রিটিশ প্রণীত শিক্ষাধারার প্রভাব, ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে উদাসীনতার সংকট দীর্ঘদিনের, শিক্ষার বিদ্যমান কলোনিয়াল বৈশিষ্ট্যের মধ্য দিয়ে একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গড়ে তোলা সম্ভব নয়। এই কলোনিয়াল চরিত্র থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে আমাদেরকে। আমরা বলছি না যে বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো, মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বানানোর জন্য, আমরা বলছি কলোনিয়াল যে চরিত্র সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই সংকট দূরীকরণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে কোরআন, সুন্নাহ ও ইসলামী বিশ্বাসের মৌলিক পাঠদানের ব্যবস্থাকরণে আমরা পাঠদানের ব্যবস্থাকরণ আমরা অপরিহার্য মনে করি। এবং বিজ্ঞান, রাজনীতি, সমাজ, ইতিহাস, ভূগোল, অর্থনৈতিক বিষয়বস্তুগুলোকে বিদ্যমান আধুনিক উপস্থাপনার পাশাপাশি ইসলাম বুদ্ধিভিত্তিক বয়ানের রেফারেন্স যেন ইত্যাদিগুলোতে, ভূগোল, ইতিহাস, অর্থনীতিতে ইসলাম বুদ্ধিভিত্তিক বয়ানের রেফারেন্স যুক্ত করা হয়। একটা কথা আমরা বারবার বলে থাকি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় পাশ্চাত্যের আইডিওলজি আমরা নিব না, তাদের টেকনোলজি আমরা নিব। আমাদের মূল বক্তব্য শিক্ষার ক্ষেত্রে হলো যে আমরা আধুনিক জমানার টেকনোলজি এবং বিজ্ঞানের সবকিছু আমরা গ্রহণ করব, কিন্তু আইডিওলজি নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। কারণ ইসলাম নিজেই একটা পরীক্ষিত আইডিওলজি, ইসলাম নিজে একটা পরীক্ষিত একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষিত একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা। সুতরাং তাদের কাছে আমাদের মূল্যবোধ নেওয়ার কিছু নেই। সেজন্য এই শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন দরকার, যেমন পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের একটা সুখ্যাত অর্জন হবে এবং আমাদের মেরুদণ্ড শক্তিশালী হবে। আমাদের 3 নম্বর প্রস্তাব থাকবে আগামী যারা ক্ষমতা আসবেন, অবশ্যই আপনারা ইসলামকে বাদ দিয়ে আপনাদের ইশতেহার আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলোর ইশতেহার আমরা দেখেছি, মারাত্মক পরিপক্কতা, এবং সেগুলো কপি পেস্ট করা হয়েছে সেখানে এই ইশতেহারগুলোতে। বিভিন্ন আন্তর্জাতিক এই সাম্রাজ্যবাদী, অর্থনৈতিক, পুঁজিবাদী শক্তি সেখানে ছাপ পরিষ্কার। আমরা বলতে চাই জাতীয় উন্নয়নে ইসলামী অর্থনীতিকে যুক্ত করতে হবে। এখানে জাকাত ভিত্তিক যে ইসলামী অর্থনীতি, এটার ডিটেলস, এটার গবেষণা রয়েছে, এটার অনেক কিছু, এটার বুদ্ধিভিত্তিক অনেকগুলো রিপোর্ট তৈরি হয়েছে, এবং মুসলিম বিশ্বে অনেক স্কলার এটা নিয়ে কাজ করেছেন। আমরা এক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। সংক্ষিপ্ত লাইভে আমরা পরিপূর্ণ বক্তব্যগুলো এখানে পেশ করছি না, আমরা শুধু পয়েন্টগুলো আমরা তুলে ধরছি আপনাদের কাছে। জাকাতের আধুনিক প্রয়োগ এই সম্পর্কে আমাদের ডিটেলস আমাদের গবেষণা রয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠান গবেষণা রয়েছে। এক্ষেত্রে আমরা আগামীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে পর্যাপ্ত আমরা সহযোগিতা করার আমরা একটা সক্ষমতা আমরা রাখি ইনশাআল্লাহ। আমরা 4 নম্বরে যেটা আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিদ্যমান বিচার কাঠামো, বিচার ব্যবস্থা, সাংবিধানিক অবস্থা, আইনের যে মারাত্মক অরাজক যে অবস্থা, এটি দিয়ে কখনো কাঙ্ক্ষিত ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আমরা প্যারালাল আমরা শরীয়ত কোডের প্রস্তাব আমরা করছি। আমরা আমাদের জাতীয় সেমিনারে প্রস্তাব আমরা রেখেছি, এখানেও আমরা আবার ওইটা স্মরণ করে দিতে চাই। প্যারালাল এটা পারিবারিক, দিওয়ানি, বিরোধ সহ এবং বিভিন্ন মামলার ইয়েগুলোতে আমরা প্যারালাল শরিয়া আমরা এটা প্রস্তাব করছি। আমরা সেটা অবশ্যই দেওয়ানি আদালত থেকে হতে পারে, এবং সেটা পারিবারিক মামলা নিষ্পত্তির জায়গাগুলোতে হতে পারে। পরবর্তী ধাপে ধাপে সেটা ফৌজদারি, ক্রিমিনাল ল এর মধ্যে সেটা হতে পারে। দুঃখজনক দেখা যাচ্ছে যে ইসলামোফোবিয়ার কারণে শরিয়া আদালত বললে নিশ্চয়ই অনেকে আতঙ্কিত হয়ে যাবেন, অথচ আমরা ভিকটিম। আমরা এই দেশে জুডিশিয়াল কিলিং হয়েছে, এই দেশে জুডিশিয়ালি মানুষ ভিকটিম হয়েছেন। কথায় কিন্তু মানুষকে রিমান্ড দেওয়া হয়ে যাবে, এবং বিদ্যমান আইনের মধ্যেই, বিদ্যমান আইনি ধারার মধ্যেই এই জুলুমের এই কাঠামোটা কিন্তু রয়েছে। এটা কাঠামোর সমস্যা। এটা শুধু আওয়ামী লীগের, শুধু প্রশাসন পদ্ধতির সমস্যা না, বরং আমাদের যে আইনের যে বয়ান, এই বয়ানের মধ্যে সমস্যা রয়েছে। সেজন্য অবশ্যই আইনের সংস্কার ক্ষেত্রে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই ইসলামিক আইনকে এখানে যুক্ত করা। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি
যে প্রতিবার যখন রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার ঘোষণা করে, ইশতেহারে অনেক সুন্দর সুন্দর কথা থাকে, এবং আমাদের একটা অভ্যাস, আমরা দুর্বল শত্রুকে আমরা আঘাত করি, আমরা বড় শত্রুকে নিয়ে আমরা কথা বলি না। ধরুন ফেসিজম নিয়ে আমরা কথা বলি, হাসিনা ফেসিজম নিয়ে কথা বলি। হাসিনার ফেসিজম ঠিক ছিল আধিপত্যবাদী শক্তির কারণে, পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদের কারণে। এখন আমরা নতুন নতুন অন্য কিছু আধিপত্যের আমরা মুখোমুখি, আমরা পশ্চিম আধিপত্যের মুখোমুখি। আমরা ফ্রেন্ডশিপ চাই, আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ আমাদের হবে, বিজনেস হবে বিদেশিদের সাথে, তাদের সাথে আমাদের চুক্তি হবে, তাদের সাথে নিরাপত্তার বিভিন্ন আলাপ আলোচনা হবে, সবকিছু হবে তাদের সাথে, সব রকমের সবকিছু তাদের সাথে আমাদের হবে তাদের সাথে। কিন্তু সেটা মনিব এবং গোলামের জায়গা থেকে হবে না, সেটা হবে সমান সমান ব্যালেন্সের জায়গা থেকে সেটা হবে। আমরা এই আধিপত্যবাদের যে সংকট আগে ছিল, এবং আধিপত্যবাদ থেকে কিন্তু ফেসিবাদ তৈরি হয়েছে, আমরা চাই না আগামীতেও অন্য নতুন কোনো আধিপত্যবাদের নতুন এডিশন তৈরি হোক, এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গায় নতুন কোনো ওয়েস্টার্ন আধিপত্যবাদ এখানে রিপ্লেস হোক, সেটা আমরা চাই না, সেটা আমরা প্রত্যাখ্যান করি। আমরা তার বিকল্পে আমরা বলবো সম্মানজনক কূটনৈতিক পলিসি নির্ধারণ করা, এবং বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মুসলিম বিশ্বের সাথে শক্তিশালী সম্পর্ক কায়েম করা। এক্ষেত্রে আমরা যেই সহযোগিতা করতে পারবো আগামী দিনে যারা তাদেরকে, সেটা হলো মাদ্রাসা শিক্ষাকে মনে করা হয় একটা অপাঙ্ক্তীয় ব্যর্থ বেকার তৈরির কারখানা মনে করা হয়ে থাকে, অথচ এই মাদ্রাসা শিক্ষাতে যে অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা দিয়ে মুসলিম বিশ্ব আরব বিশ্বের বড় ধরনের বিনিয়োগ এই দেশে নিয়ে আসা সম্ভব, এবং মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, কালচার, ইতিহাস, এই জায়গাতে একটা সেতুবন্ধন তৈরি করার জন্য মাদ্রাসা শিক্ষিত যারা রয়েছে, এই ম্যান পাওয়ারগুলোকে ব্যবহার করার বিরাট এক সুযোগ রয়েছে। এই সুযোগটাও কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা হাতছাড়া করেছি। আগামী যারা ক্ষমতা আসবেন, আমরা আশা করব তারা এইদিকে তারা মনোযোগী হবেন। রোহিঙ্গা সংকট, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা যখন কোনো জাতীয় সংকটের কথা আসে, তখন সাথে সাথে সেখানে আমরা এই বিদেশি প্রেসক্রিপশনের সমাধানকে আমরা মনে করি এটা আমাদের একমাত্র আমাদের এই সংকট থেকে উত্তরণের পথ। আমরা আমাদের একদম স্বাধীন নিজস্ব পলিসির ভিত্তিতে রোহিঙ্গা সংকটের সমাধান আমরা চাই, এবং সেখানে যারা আমাদের স্ট্র্যাটেজিক আন্তর্জাতিক যেই ফ্রেন্ডশিপ রয়েছে মুসলিম বিশ্বের বাইরে, ওই জায়গা থেকে একটা প্রজ্ঞাপন্য এবং সহযোগিতাপূর্ণ ভূমিকার মাধ্যমে রোহিঙ্গা সংকটের আমরা সমাধান চাই। অবশ্যই ইসলামের যে নীতি সেখানে রয়েছে, ইসলামের যে দেফার নীতি, প্রতিরোধের নীতি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং রোহিঙ্গা যে জনগোষ্ঠী, এটা আমাদের ভৌগোলিক দিক থেকে, ইতিহাসের দিক থেকে, সংস্কৃত ভাষার দিক থেকে, এটা তাদের শুধু আমাদের ধর্মীয় পার্সপেক্টিভ থেকে শুধু নয়, বরং তাদের যে এই জেনেটিক, তাদের যে আবহাওয়ার যে সম্পর্ক, ওই সম্পর্কের জায়গা থেকেও এটা আমাদের জন্য বড় দায়িত্ব বর্তায় যে এই সমস্যার দিকে আমরা আগ্রহী হব। আমি এখানে এই সংকটের ক্ষেত্রে যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই সংকট সমাধানে কোনোভাবে যেন আমরা শুধু বিদেশি প্রেসক্রিপশন উপর আমরা যেন নির্ভর না করি, আমরা নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়কে সামনে রেখে যেন আমরা কাজ করি। পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের জাতীয় নিরাপত্তা, এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। এখানে অনেক তথ্য আছে যেগুলো হয়তো আমরা এখন বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে হয়তো দেওয়ার আমাদের জন্য কষ্টকর, কারণ এই বিদেশি বিভিন্ন স্বার্থ এবং বিভিন্ন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা বা এইভাবে ভারতীয় আধিপত্য, পাশাপাশি পশ্চিমা যে এজেন্ডা, নানামুখী ষড়যন্ত্র আমরা শিকার। এক্ষেত্রেও আগামী দিনে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অঞ্চলকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই খুব সাহসী ভূমিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা বলতে চাই। আমি আরেকটা বিষয় এখানে যেটা বলবো, সেটা হলো এই ইসলামোফোবিয়ার ক্ষেত্রে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তি, আল্লাহ রসুল ইসলামের অবমাননার যে শাস্তি, এক্ষেত্রে বাংলাদেশের বিগত দিনগুলোতে আওয়ামী লীগ আমাদের সাথে প্রতারণা করেছেন, এবং হেফাজত ইসলামের যুদ্ধান হয়েছিল এই ব্লাসফেমি আইনের দাবি নিয়ে, বিশেষ করে সাতেম রসুলদের শাস্তির, কঠোর শাস্তির বিধান নিয়ে। কথা কথা যে জঙ্গিয়ত বলা হয়ে থাকে, যখন রাষ্ট্র জীবনের দায়িত্ব নিয়ে নিবে, যে কোরআন সুন্নাহর অবমাননা, আল্লাহ রসুল অবমাননা, কটূক্তির বিরুদ্ধে রাষ্ট্র যখন কঠোর আইন প্রয়োগ করবে, তখন কিন্তু এই ইসলাম অবমাননার রিয়েকশনে কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো কার্যক্রম তৈরি হবে না। এখন বিচ্ছিন্নতাবাদী যে কার্যক্রমগুলো হচ্ছে, তার দায়ভার কিন্তু রাষ্ট্রের উপরও আছে, কারণ রাষ্ট্র কিন্তু বরাবরই বিভিন্ন বিষয়ে কঠোর আইন তারা প্রয়োগ করেছে। কিন্তু এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা মুসলমানদের স্পন্দনের সাথে যেটা যুক্ত, হৃদয় স্পন্দনের সাথে যুক্ত, সে ব্যাপারে কিন্তু কোনো আইন নেই। এক্ষেত্রেও কিন্তু এই আগামী যারা ক্ষমতা আসবে তাদের আমরা মনোযোগ আকর্ষণ করছি। আমরা এই সংকটের গোড়ায় আমরা যেটা বলতে চাই, সেটা হলো বাংলাদেশে আমরা রাজনীতি নিয়ে কথা বলি, আমরা বিদেশি আধিপত্য নিয়ে কথা বলে থাকি, আমরা অর্থনৈতিক সংকট নিয়ে আমরা কথা বলে থাকি। এখানে বড় সংকট যেটা আরেকটা, সেটা হলো আমাদের সাংস্কৃতিক সংকট। আমাদের বেশি মিডিয়াগুলো, মূলধারা মিডিয়া যারা দাবি করে, তারা বেশিরভাগ কোনো না কোনোভাবে তারা বড় বড় কর্পোরেট এই সংস্থার সাথে যুক্ত। তারা বিভিন্ন বড় বড় কোম্পানির, তারা প্রকাশনা প্রতিষ্ঠান, বিভিন্ন পুঁজিবাদী জাতীয় আন্তর্জাতিক
প্রতিষ্ঠানের তারা স্বার্থ যে তারা উদ্ধার করতে চায়, তারা কিন্তু জনগণের চেতনা, জনগণের যে মূল্যবোধ, সেটার চেয়েও তাদের কাছে বিশেষ গোষ্ঠী, বিশেষ কর্পোরেট সংস্থা, বিশেষ বিদেশি রাষ্ট্রের স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে সংস্কৃতির যেটা সত্যিকার যেটা বিকাশ এবং নিরপেক্ষ যে চেতনার বিকাশ, সেটা কিন্তু কোনোভাবে এটা কিন্তু ওইভাবে কিন্তু বিকশিত হতে পারছে না। এক্ষেত্রে সংস্কৃতিক যে চ্যালেঞ্জ বিগত আওয়ামী আমলে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, যে প্রথম হলো রেলিয়াস্টার গোষ্ঠী, তারা নেগেটিভ তৈরি করতো, নেগেটিভ তৈরি করে গুম খুনের তারা কিন্তু একটা প্রেক্ষাপট তারা তৈরি করতো। এই কথাগুলো আগামী দিন যারা ক্ষমতা আসবে তাদের মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে। এখন কিন্তু আরেক ছত্র সেই মিডিয়ার শক্তি নেই, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া শক্তিশালী। সুতরাং এই মিডিয়া যারা একসময় সাংস্কৃতিক জগৎ, তারা নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, মূলধারা মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা যে একটা নেগেটিভ পাল্টানেটিভ তারা তৈরি করতো, এটা আমাদের জাতীয় স্বকীয়তা, জাতীয় মূল্যবোধ, গণমানুষের যে সেন্টিমেন্ট, এটার বিরুদ্ধে কাজ করেছে এবং একটা উস্কানি পরিবেশ তৈরি করেছে। এক্ষেত্রেও আমাদের সাংস্কৃতিক জগতের লোকদের সতর্ক হতে হবে এবং যারা আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে এক্ষেত্রে একটু সতর্কতা তাদেরকে অবলম্বন করতে হবে। আমরা সর্বশেষ বলতে চাই যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে আমরা কেন কোনো পক্ষে আমরা এখানে ক্যাম্পেইন করবো না। যারা ক্ষমতায় আসে আমরা আপনাদের কল্যাণ কামনা করি ইসলামের ভিত্তিতে। এবং আমাদের যে পরিচয়, মূল পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের লাল সবুজের পতাকা আছে, আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু এই সব পরিচয় হচ্ছে আমাদের বড় পরিচয় হচ্ছে আমাদের মুসলমানদের পরিচয়। ভারতবর্ষে আমরা আমাদের যে শত শত বছর, হাজার বছরের যে ইতিহাস, যে সংগ্রাম, আমাদের যে সাংস্কৃতিক চিহ্নগুলো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা ইসলামের সাথে বেশি যুক্ত। ইসলাম ছাড়া কোনোভাবেই কিন্তু একটা জাতির উত্থান কোনো সম্ভব নয়। এবং ইসলাম এই বাঙালি জাতির, বাংলাদেশি এই জনগোষ্ঠীর, মুসলিমবঙ্গের একটা পরীক্ষিত একটা বাস্তবতা। সুতরাং এটাকে এড়িয়ে আমরা নানা দেশি বিদেশি ফর্মুলায়, মন গড়া ফর্মুলায় এবং ইসলামোফোবিক এই পারিপার্শ্বিক জায়গা থেকে আমরা যদি এসব চিন্তা করে ইসলামকে আমরা যদি এড়িয়ে যাই, তাহলে সেটা নিঃসন্দেহে আগামীতে যারা আসবেন তারা কিন্তু ব্যর্থতা পর্যবেসিত হবেন। আমরা কয়েকটা পর্যবেক্ষণ এখানে অল্প সময় দিলাম। আমি আবারও বলছি, ক্ষমতায় যারা যাবেন, যারা যাচ্ছেন, সেটা আমাদের দেখার বিষয় না। তারা ক্ষমতায় গিয়ে কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমাদের দেখার বিষয়। আমি সর্বশেষ কোরআন কারীম আপনাদের সামনে এখানে উপস্থাপন করতে চাই। মহান রব্বুল আলামিন, কোরআন কারীম শুধু একটি আধ্যাত্মিক বয়ান নয়, এটা মানব জাতির একটা পলিটিক্যাল একটা কনস্টিটিউশন, এটা মানুষের ইকোনমিক্যাল সলিউশন, এটা মানুষের এই জীবনের কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমাদেরকে আমাদের মুসলমানদের যে পরিচয়, এই পরিচয়কে সামনে রেখে অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে, আমেরিকাতে তারা বাইবেল হাতে রেখে, তারা ইঞ্জিল হাতে রেখে তারা শপথ নেয়। আর আমরা এখানে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক করতে আমরা এখানে ইতস্তত আমরা বোধ করি। যারা আগামীতে ক্ষমতায় যাবেন, আমরা নসিহত দিচ্ছি যে আপনারা অবশ্যই মহান রবের সাথে কমিটমেন্টবদ্ধ থাকেন, মানুষের ন্যায্য অধিকারের বিষয়টাকে গুরুত্ব দিয়ে, এবং দেশি বিদেশি বিভিন্ন যে কুচক্রী মহল, তাদের প্রণোদনায় আপনারা বিভ্রান্ত না হয়ে সাহসিকতার সাথে আপনারা দেশ পরিচালনা করবেন। মহান রবের সহযোগিতা আপনাদের সাথে থাকবে এবং সাধারণ জনগণের সহযোগিতা আপনাদের সাথে থাকবে। আমরা আমাদের অরাজনৈতিক সামাজিক জায়গা থেকে আমরা আপনাদেরকে অবশ্যই বুদ্ধিভিত্তিকভাবে আমরা আপনাদেরকে আমাদের ম্যান পাওয়ার, আমাদের প্রস্তাবনা, আমাদের দক্ষতা, আমাদের স্কিল দিয়ে আমরা যারা আগামী আসবে তাদেরকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আর যদি আপনারা যদি ব্যর্থ হন, আপনারা যদি ওয়াদা ভঙ্গ করেন, আপনারা যদি আপনাদের ইমানের কমিটমেন্ট থেকে, মানুষের অধিকার কমিটমেন্ট থেকে দূরে সরে যান, তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় পথ খোলা থাকবে, সেটা হলো রাজপথে সংগ্রাম করে আপনাদের অন্যায় বিরোধিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য কল্যাণ ফয়সালা করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।